বিশ্বজুড়ে বেড়ে গেছে তীব্র তাপপ্রবাহ। ২০২৫ সালের গ্রীষ্মে এই তাপপ্রবাহ আরও বেড়েছে। জলবায়ু পরিবর্তনের সরাসরি প্রভাবে বিশ্বের বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা রেকর্ড ভেঙে নতুন উচ্চতায় পৌঁছেছে, যা মানুষের স্বাস্থ্য, কৃষি, বিদ্যুৎ ব্যবস্থা এবং পরিবেশের উপর মারাত্মক প্রভাব ফেলছে। নিউ ইয়র্ক শহর সহ যুক্তরাষ্ট্রের উত্তর পূর্বাঞ্চলে তাপমাত্রা ৩২ থেকে ৩৫ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে ৪১ পর্যন্ত পৌঁছেছে, যা ন্যাশনাল ওয়েদার সার্ভিসের এক্সট্রিম হিট ওয়ার্নিং এর আওতায় রয়েছে। নিউ হ্যাম্পশায়ার, কন্টিনেন্টাল ইউএস এবং ফিলাডেলফিয়া ও বোস্টনের মতো শহরগুলোতে এক্সট্রিম হিট ওয়ার্নিং ও হিট ইমার্জেন্সি কার্যকর আছে। ফ্রান্স ২৭টি বিভাগের জন্য ইয়েলো অ্যালার্ট আর ১৬টির জন্য অরেঞ্জ অ্যালার্ট জারি করেছে। প্যারিসে ২১ জুন তাপমাত্রা পৌঁছেছে ৩৫ ডিগ্রি সেলসিয়াসে। হিট স্ট্রোক সন্দেহে জাপানে ২০ জুন এক ব্যক্তি মারা গেছেন। টোকিওতে ১১ থেকে ৯৭ বছর বয়সী ১০০ জন হাসপাতালে ভর্তি হয়েছে। জাপানের আবহাওয়া দপ্তর জানিয়েছে তাপমাত্রা ৩৫ ডিগ্রি ছাড়িয়ে যাওয়া বর্ষাকালের মাঝামাঝি সময় অস্বাভাবিক। গ্রিনল্যান্ডের বরফ ১৭ গুণ দ্রুত গলছে। এর ফলে সাগরে পানির স্তরের দ্রুত বৃদ্ধির শঙ্কা তৈরি হয়েছে বলে জানিয়েছে ওয়ার্ল্ড ওয়েদার অ্যাট্রিবিউশন। ইউনিসেফের প্রতিবেদন অনুযায়ী বর্তমানে ৫৫৯ মিলিয়ন শিশু উচ্চ তাপপ্রবাহের ঝুঁকিতে রয়েছে। ২০৫০ সালের মধ্যে এই সংখ্যা বেড়ে ২.০২ বিলিয়ন হতে পারে। শিশুরা তাপমাত্রা নিয়ন্ত্রণে প্রাপ্তবয়স্কদের তুলনায় কম সক্ষম হয় তাদের তাপজনিত রোগ ও মৃত্যুর ঝুঁকি বেশি। এই পরিস্থিতি জলবায়ু পরিবর্তনের প্রভাবের একটি স্পষ্ট উদাহরণ, যা ভবিষ্যতে আরও তীব্র হতে পারে। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন যে যদি কার্বন নির্গমন নিয়ন্ত্রণে না আনা হয় তাহলে এমন তাপপ্রবাহ ভবিষ্যতে আরও ঘন ঘন এবং তীব্র হবে। মারফুয়াতুন নুর রুচি, স্টার নিউজ।